মানে ওইদিকে নিউ টাউন। আমাদের এখানে তার অনেক মেয়ের ওখানে বিয়ে হয়নি, ওখানে ভোটার লিস্টের নাম উঠেছে তো, এখানে ভোটার লিস্টে হয়তো নাম আছে অনেকে, তাহলে একটা নাম কাটা যাবে। আবার আমরা রাজারহাট থেকে যে মেয়েটিকে আমাদের বৌমা করে আমাদের গ্রামে নিয়ে এসেছি, তার হয়তো রাজারহাটের ভোটার লিস্টে নাম আছে, আবার এখানে নাম নাই, এখানে নাম উঠবে, ওখানে নাম কাটবে। এত আতঙ্কিত হওয়ার কিচ্ছু ব্যাপার না। আপনার বাড়ি পাড়ার মুরব্বী মানুষ মারা গিয়েছে, 10 বছর হয়ে গেছে, শুধু ভোটের সময় আসে, টুক করে কবর থেকে উঠে এসে ভোট দেয়, আবার টুক করে কবরে চলে যায়। শ্মশান থেকে আসে এসে ভোট দেয়, আবার শ্মশানে চলে যায়। আত্মীয় স্বজন কারোর সাথে দেখা করে না। শত্রুতা তো দাদুর সাথে ছিল না, বাবার সাথে তো শত্রুতা ছিল না। কবর থেকে উঠে এসে কষ্ট করে ভোট দিচ্ছিল, এবার এফআইআর করে এই ভোটটা দিতে হবে না। অসুবিধা আছে কারণ নাকি? হ্যাঁ, আমরা অসুবিধা তখনই বলবো, এই বুথ লেভেল অফিসারকে আমরা নজর রাখবো। কি নজর? আমার ভোটে কাদের নাম কাটছে আর কাদের নাম তুলছে, সেগুলো আমরা কি নজর রাখবো। বৈধ ভোটারের যদি নাম কেটেছে, গণতান্ত্রিক প্রক্রিয়ায় মাঠে ময়দানে আন্দোলন সংগঠিত করব, তার বিরুদ্ধে এবং আইনি নয় তার বিরুদ্ধে গিয়ে মামলা আমরা করব। আর যদি ভালো কাজ করে আমরা তাদেরকে সহযোগিতা করব, যে এটা ওর দাদু এতদিন আগে মারা গেছে, এখন ভোট ঘুরে আছে, ভোটের সময় এত কষ্ট কেন করে? ওর দাদুকে আর কষ্ট করতে হবে না, কবরে থাকুক আর শ্মশানে থাকুক, তাই তো নাকি? এটা করবো তো। তাই আপনাদের বলি একটা কথা, আপনারা ভয় পান কেন? আমি কবরের কথা বললেন না, অনেকে আমার কথাটাকে মজা নেয়, কিন্তু আমি উদাহরণের জন্য বলি। আমি কাগজপত্রের কথাও বলি আর কবরের, তার একটা কথা বলি। এখানে যারা উপস্থিত হয়েছে, আমার বাপের বয়সী লোকেদেরকে বলি, আপনাদের আপনাদের নানার বাড়িটা কোথায়, দাদুর বাড়িটা কোথায়, আমাকে তো বলবেন। পাকিস্তানে? বলুন। পাকিস্তানে, আফগানিস্তানে, বাংলাদেশে, মায়ানমারে? আপনার নানার বাড়ি ইন্ডিয়া, ওয়েস্ট বেঙ্গলে, দাদুর বাড়ি ইন্ডিয়া, ওয়েস্ট বেঙ্গলে, তাহলে আপনারা কি বলবেন? বরঞ্চ আপনার দিকে দেখে আগুন তুলে দেখাচ্ছে, যে বলতে নাকি রোহিঙ্গা ধরে গিয়েছে, খোঁজ নিয়ে দেখা যাবে তার দাদুরা, তার নানারা বাংলাদেশের পাকিস্তানি ভারতীয় তারা নয়। আপনাকে ভয় দেখানো হচ্ছে। সাপ হয়ে কামড়ায়, ওঝা হয়ে ঝাড়ে এক ব্যক্তি আছে, জানেন তো? এখন 2 ব্যক্তি, ওঝা রেডি আছে আর ওকে সাপ ছেড়ে দিচ্ছে, বলে তুই যে কাট আর আমি ওঝাকে নিয়ে হাজির করছি। মানে কাটছে ওর লোককে দিয়ে, হাজির করাচ্ছে ওর লোককে দিয়ে। অর্থাৎ নাগপুর আরএসএস এর সদর দপ্তর থেকে তৃণমূল আর বিজেপিকে পরিচালিত করছে, যে বিজেপি তৃণমূল মিলে বাইনারি তৈরি করো, মুসলমান হিন্দুর বাইনারি তৈরি করো, এই মুসলমানকে তাড়িয়ে দেবে, এই হিন্দুর খামরে মেয়ে এই করতে থাকো, এই ভোট বিজেপি তৃণমূল রাখবে আর বাংলার মানুষকে শোষণ করবে। সরকারি কর্মচারীরা তাদের হাতে দিয়ে পাবে না, বাচ্চাগুলো স্কুলে গেলে টিচার পাবে না, বয়স্করা বিধবার বার্ধক্যভাতা ঠিকঠাক পাবে না, বিধবারা ঠিকঠাক করে পাবে না, উন্নয়নের জন্য যে খরচ করা দরকার সেটা হবে না, সরকারি কর্মচারীর চাইতে মুসলমানদের খুঁজে পাওয়া যায় না, এসটি সার্টিফিকেটে ফেক হয়ে যারা এসটি নয় তাদের জায়গায় চাকরি করে নিচ্ছে অন্যরা, আর আপনাকে আমাকে হিন্দু মুসলমানের রাজনীতিতে ফেলে দিয়েছে। এই তো চক্রান্ত। তাই আমি আপনাদের বলবো একটা কথা, আপনারা এই যে এখানে গ্রামের মধ্যে, তো গ্রামের মধ্যে আপনারা যারা বসবাস করছেন, সব কার জায়গাতে বসে আছেন ভাই? বলুন, আপনার জায়গা না খাস জায়গা? বলুন না। সরকারি জায়গা হলে আপনাদের তৃণমূলের বন্ধুরা ছেড়ে দিত মনে হয়? যারা যার বাপ বেঁচে থাকার পরেও মাকে বিধবা দেখিয়ে বিধবা ভাতা তুলে খায়, সে ছেড়ে দিত? আপনার কাছে কাগজ আছে বলে বসবাস করতে পারছেন? সবার কম করে দেখুন দাদু দাদুর জায়গাতে বসবাস করছেন, তাই না? তাই তো? কাগজ আছে নাকি? তাহলে আপনি ভয় পাচ্ছেন কেন? ওই কাগজটাই তো আপনার প্রমাণ। আমি কেন কবরের কথা বলতাম? বুঝানোর জন্য যে পরদাদুর কবর যদি ভারতবর্ষে হয়, তাহলে আমি পাকিস্তানি হলাম কি করে?